আজকের ভিডিওটা যারাই দেখবেন ইউটিউবার হন অথবা নন ইউটিউবার সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ পুরো কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটাও দেখে যাবেন। আসসালামু আলাইকুম, আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। সবার আগে ক্ষমা চাচ্ছি, আমার আজকের যে থাম্বনেলটা ইউজ করেছি সেটার জন্য। আসলে এটা ইউজ করতে আমি বাধ্য হয়েছি। তো এটাই ব্যবহার করার পেছনের যে কারণটা আর সেই সাথে কিছু কথা প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো। হাজবেন্ডের চাকরির সূত্রে অনেক এলাকাতেই কিন্তু ঘুরতে হয়। তো সব এলাকা বা সব অঞ্চলের মানুষ কিন্তু একরকম নয়, তাদের চিন্তাধারা বা মন মানসিকতা কিন্তু একরকম নয়। যার জন্য আমি কাউকেই বলি না যে আমার একটা চ্যানেল আছে অথবা পেজ আছে। আর আমার চ্যানেলে আমি কি টাইপের ভিডিও করি সেটা কিন্তু আপনারা সবাই দেখতে পান, প্রত্যেকেই দেখেন যে কি টাইপের ভিডিও করি। আমি নিজেই চেষ্টা করি ক্যামেরার সামনে না আসতে, মাঝে মাঝে আসতেই হয়। আমার ঘরের বাচ্চাদেরকেও কিন্তু আমি কখনোই ক্যামেরার সামনে আনি না, তাহলে বাইরের একজন মানুষকে আনতে গেলে আমি কতবার ভাবি বা তার কতটুকু পর্যন্ত আমি আনতে পারবো, এটা কিন্তু আমার ব্রেনের মধ্যে থাকে। অনেক মানুষ যেহেতু ভিডিও করি, অনেক মানুষ অনেক ধরনের কথা কিন্তু বলে। অনেকেই আছে না বুঝেই বলে, আবার অনেকেই আছে বুঝে শুনে খোঁচা মারার জন্য কথাগুলো বলে। কেন ভিডিও করো, কি কারণে ভিডিও করো, কি লাভ পাও ভিডিও করে, এই ভিডিও তোমাকে কি দিচ্ছে, কি দরকার আছে শুধু শুধু গোনা কুড়ানোর, ক্যামেরার সামনে আসার, এটাতে গোনা, তোমাকে মরার পর তোমার সময়ের হিসাব দিতে হবে। তারপরে অনেক অনেক কথা কিন্তু তারা বলে। কি লাভ পাও, মানুষ তো দেখি এইটা ওইটা অনেক মানে ভিডিও করে অনেক অনেক টাকা পাচ্ছে, গাড়ি কিনছে, বাড়ি করছে, তোমার ওই থালবাটি মাজা কে দেখবে, ওই রোজ রোজ বিছনা ঝাড় দেওয়া এগুলো কে দেখবে? এগুলো এখন আর কেউ দেখে না। তাহলে কি করব বলেন তো? থাম্বনেলে যে ছবিটা লাগিয়েছি এগুলো করব? এগুলো কি মানুষ দেখবে? হ্যাঁ, এগুলোই মনে হয় মানুষ দেখবে। যারা আসলে বলে না যে প্রত্যেক দিনের থালবাটি মাজা, বিছানা ঝাড়া এগুলো কে দেখবে, তারা আসলেই ওইগুলো দেখতে চায়। কিন্তু বলার বেলায় না তারা এরকম এই লেভেলের হুজুর কিন্তু, মানে এক্সট্রিম লেভেলের হুজুর তারা সাজে। এই যে ফেসবুকে, ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো যায়, অশ্লীল ভিডিওগুলো যায়, সেগুলো কারা দেখে বলেন তো? এই যে যারা হাদিস দেয় তারাই কিন্তু দেখে। যদিও সবাই সমান নয়, তবে একটা সার্ভে যদি করা হয় না, এদের অনেককেই কিন্তু পাওয়া যাবে। সারা দিনে এদের নামাজ রোজার কালেমার বা যাই হোক ইবাদতের খোঁজ থাকে না, তবে একজন মানুষকে কিছু করতে দেখলে তখনই তারা হুমড়ি খেয়ে পড়ে, এটাতে গোনা হচ্ছে, ওটাতে গোনা হচ্ছে। তো একটা কথা কি জানেন, হ্যাঁ হয়তো বা কিছু কিছু কথা আপনারা ঠিকই বলেছেন, কিন্তু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে নিজে করতে হবে, তারপরে অন্যকে বলতে হবে। তো নিজে যে হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর পথে চলে, সে কিন্তু কখনো কাউকে খোঁচা মারা বা নিরাশ করা কথা বলে না। একটা মেয়ে যদি পর্দার মধ্যে থেকে কিছু একটা করতে পারে, তাহলে আমার মনে হয় তাকে অ্যাপ্রিসিয়েট করাটাই বেশি ভালো। তাকে প্যাম্পার করতে হবে সে কিভাবে আরেকটু সামনে এগোবে। কিন্তু আমাদের সমাজের মানুষরা, তাদের কাজই হচ্ছে ওই যে থালাবাটি মাজা কে দেখবে, বিছনা ঝাড়া কে দেখবে। এটা কেউ মনে করে না যে ঘরের কাজ সুন্দর এবং সাবলীলভাবে দেখেও যদি একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, কিছু একটা করতে পারে, সেটা তো অনেক ভালো একটা ব্যাপার। এটা আসলে কেউ চিন্তা করে না। কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিউয়ার্স কিন্তু দুই প্রকার, শালীন এবং অশালীন। যারা ওই টাইপের ভিডিও বানায় তাদের ভিউয়ার্স ওই রকম, আর যারা শালীনতা বজায় রেখে ভিডিও বানায় তাদের ভিউয়ার্সও কিন্তু এরকম। তবে ওই যে নষ্ট জিনিসের গন্ধটা ছড়ায় বেশি, আর ভালো জিনিসের তো ঢাকনা দেওয়া থাকে, এটা আস্তে আস্তে খোলে। তো আমি শালীনতা বজায় রেখে ভিডিও বানাচ্ছি, বিশ্বাস করেন আল্লাহ পাক যদি আমার রিজিক এখান থেকে লেখেন, অবশ্যই আজকে হোক কালকে হোক আমার রিজিক এখান থেকে চলেই আসবে। আর আল্লাহ পাক যদি রিজিক না লেখেন তাহলে কিন্তু আসবে না। অনেকেই বলে যে টাকার এত দরকার যে এই ভিডিওগুলো বানাও, কেন এই ইউটিউবে কাজ করতে হবে, সংসার করো, বাচ্চা পালো। আমার সংসারও আমি করি, আমার বাচ্চাটাও আমি পালি। আপনাদের থেকে না আমি জ্ঞান নেব না যে আমার কি করতে হবে আর না করতে হবে। আর টাকার অবশ্যই দরকার রয়েছে, তার জন্যই তো এখানে কিছু একটা করি। তো ওই যে যারা বলে যে ইউটিউবে কাজ করে, ফেসবুকে কাজ করে গাড়ি বাড়ি সব বানিয়ে ফেলছে, তো আমাদের টাকার দরকার, কিন্তু আমাদের সম্মানটা আগে, শালীনতা বজায় রাখার যে ব্যাপারটা এটাও আগে। এখন দুইটাকে যদি কম্পেয়ার করা হয় তাহলে সম্মানটাকেই আগে বেছে নেব, টাকাটা পরে।
তবে ওই টাইপের ভিডিও যারা করে, ওই যে বলে অনেক টাকা, গাড়ি বাড়ি, তাদের কাছে কিন্তু টাকাটাই আগে। এই জন্য তারা এই ধরনের থাম্বনেল লাগাতেও বাধে না, আবার ভিডিওর মধ্যে এই সমস্ত দেখাতেও কিন্তু তাদের বাধে না। তবে আমাদের কাছে ওই যে বললাম সম্মানটা আগে, তাই আমরা চেষ্টা করি হাজার কষ্ট হলেও শালীনতা বজায় রেখে ভিডিও করতে। আল্লাহ পাক যেদিন চাবেন সেদিনই সামনে এগোতে পারবো। তো এই হচ্ছে গিয়ে কথা। ইচ্ছা করে যে কারোর কথায় কানে লাগাবো না, কানে নিয়ে আসলে লাভ নেই, কারণ আমারটা আমাকে বুঝতে হবে, কেউ আমারটা আসলে বুঝে দেবে না। আমার খাওয়াটা আমাকেই খেতে হবে, দিন শেষে আমার সব কিছুর যোগান কিন্তু আমাকেই দিতে হবে, আমার হাজব্যান্ডকে দিতে হবে। তো একটা মেয়ে হিসাবে আমি যদি কিছু একটা করে আমার হাজব্যান্ডকে সাপোর্ট দিতে পারি, আব্বু আম্মুকেও কিছু দিতে পারি, বা নিজের হাত খরচটা নিজে চালাতে পারি, এটার থেকে আসলে বড় বিষয় আমার মনে হয় না যে আর কিছু আছে। তো আসলে এই সমাজের মানুষ কেউ কাউকে সাপোর্ট করতে জানে না, সাপোর্ট দিতে জানে না। আবার এটা জানে না বললেও ভুল হবে, দিতে জানে, কিন্তু আপনার পরিচিত জনের কাছ থেকে না আপনি কখনোই সাপোর্ট পাবেন না। বিশ্বাস করেন, অনেক দেখেছি, অনেক। এই যে যারা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় না, যখনই তারা আপনার পরিচিত হবে, ফ্যামিলির লোক হবে, তারা চিন্তা করবে কি, না না, ওর ভিডিও দেখা যাবে না, ও তো অনেক উপরে চলে যাবে, র্যাঙ্কে চলে যাবে, এগুলাই চিন্তা করতে থাকবে। কিন্তু একজন অপরিচিত লোক আপনার ভিডিওটা দেখে আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করবে, আপনার একেবারে পরাণটাই জুড়িয়ে যাবে। হ্যাঁ, তো এই তো দুনিয়াতে আসলে ভালো খারাপ উভয় টাইপের মানুষই আছে। আর বেশি কিছু বলবো না, চেষ্টা করি কারোর কথা কানের মধ্যে না নিতে, কারণ আমার জীবনটা আমার, তারপরেও খুব কষ্ট লাগে যখন খুব তুচ্ছ তাচ্ছিল্য স্বরে বলে না যে ওই থালাবাটি ধোয়া, ওই বিছনা ঝাড়া, ওইগুলা কে দেখবে, এ অত টাকা পাচ্ছে, ও অত টাকা পাচ্ছে, তুই কি করছিস? তাহলে ওদের মতো ভিডিও করি, তাহলে অনেক অনেক টাকা আসবে। আপনারা যদি পারেন কাউকে মানে সাপোর্ট দিবেন, আর না পারলে না কোনো কথা বলতে আসবেন না, বুঝছেন? একজনের মনোবল ভেঙে দেওয়ার মতো খারাপ কিছু আমার মনে হয় না যে আর আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ কেউ কিছু মনে করবেন না।